আছে, একেক হুম, সময় মনে হয় নিজেকে সরিয়ে নিই। নিজেকে কারণ অনেক কিছু না মানতে পারছি না। এই কবিতা নিয়েই যা চলছে এবং হুম। এখন না কেউ শিখতে চায় না, জানিস? তাহলে তুই সূর্যাবর্ততে কি শেখাস? না, আমি শেখাই কি, প্রথম কথা আমি নিজে শেখাই। হুম। কারণ আমার কোনো শাখা নেই, প্রশাখা নেই। হুম। সূর্যাবর্তের কোনো শাখা প্রশাখা নেই। তাই বল। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি প্রত্যেককে ধরে, ধরে শেখাই। হুম। আমি What do you teach? দেওয়া আর দাওয়া আর নেওয়া আমি ৩ মাস সময় নিয়েছি। বাহ! যে বাহ! দাওয়া মানে আলাদা, নেওয়া মানে হ্যাঁ, আলাদা। ওটাকে দেওয়া বলো। নেওয়া। দেওয়ার আলাদা, নেওয়া আলাদা। হ্যাঁ, আচ্ছা, তারপরে বাবা! আচ্ছা, যুদ্ধ। তারপরে এটা যুদ্ধ। এই উচ্চারণ আবৃত্তি, কেউ বলছে আবৃত্তি, আবৃত্তি, আবৃত্তি। তো এইসবগুলো পেরোতে আমি তো এগুলো ধরে, ধরে শেখাই। কোনখানে যতি হবে, ছন্দটা মেনে কবিতা বলবে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, হ্যাঁ, স্বরবৃত্ত ছন্দে তুমি কবিতাটা বললে। কিন্তু কবিতার ভেতরের অর্থটাকে এই ছন্দ বজায় রাখতে গিয়ে হলো? হলো তো না। আমাকে তো কবিতাটার ছবি দেখতে হবে এবং সেই ছবিটা যদি আমি নিজে না দেখে, ভেতরে যদি আমি সেটাকে মানে যাপন না করে আমি শ্রোতাকে কি দেখাবো ছবি? এটা তো কণ্ঠ দিয়ে দেখানো। হুম। অনেকে বলে না, "দূরে অশ্বত্থতলায় পুঁতির কণ্ঠেখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো?" কেন? আমি যদি বলি ছন্দ মানছি। "দূরে অশ্বত্থতলায় পুঁতির কণ্ঠেখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো।" সে তো একজন কিশোর, একজন কিশোর। সে বন্ধ ঘরে রয়েছে, তার সামনে আদিগন্ত খোলা, সে ঘর থেকে বেরোতে পারছে না। তো সেই আকুতিটা থাকবে না? সুজয় যেটা করছে, যে করে হোক প্রোগ্রাম করতে হবে, প্রোগ্রাম করেই ছবি দিতে হবে। ফেসবুকে ছবি দিতে হবে, কি করলাম না করলাম। আর আরেকটু আরেকটু যদি সরকারি পরিবৃত্তি থাকতে পারি তাহলে তো আর কথাই ওরে নেই।